আড়ং-এর এই ড্রেসটা রিক্রিয়েট করার খুব ইচ্ছা হয়। ড্রেসটা গত বছর এদের বেশ ভাইরাল একটা ড্রেস ছিল, বিলবোর্ডে গিয়েছে। আর ফ্যাব্রিকটা আমি এটা নিয়েছি বেশ কয়েকদিন আগের কেনা ছিল, যেহেতু কালারটা ড্রেসের সাথে মিলে যায় অনেকখানি, তাই আমি এটাই চুজ করি। ফ্যাব্রিক দেখে যেরকমই মনে হচ্ছে, আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তাই এরকম লাগছে দেখতে। কটন ফ্যাব্রিকগুলি আমি ওয়াশ না করে কখনোই টেলরিং এ দেই না। আমি আগেও শেয়ার করেছি, এখনো আবার রিপিট করছি। কারণ কটন ফ্যাব্রিক যত দামেরই কিনি না কেন, শ্রিঙ্ক করার একটা চান্সেস থাকে। ওড়না আমি এটা চুজ করেছি, ওড়নাটাও আর এই ড্রেসটা আমি আমার মায়ের জন্য করতে যাচ্ছি, কারণ আমার মা কটন ড্রেস ছাড়া পরতে পারে না, কমফোর্টেবল ফিল করে না। আর এই দুইটার কন্ট্রাস্ট খুবই সুন্দর লাগছিল। আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা কালার কন্ট্রাস্ট সুন্দর হবে আমার মায়ের জন্য। এখন চলেন আমরা ব্লগ করতে যাই। ব্লকের দোকানে যাওয়ার পর যিনি ব্লগ করেন কামরুল ভাই, তিনি জানান যে আসলে আড়ং-এর যে ড্রেসটা আমি রিক্রিয়েট করতে চাচ্ছি, ওটা আসলে হ্যান্ড পেইন্ট করা, ওইটা ব্লক না। তো অনেক খোঁজাখুঁজি করছি, উনি উনার এই ক্যাটালগ আমাকে দিয়েছেন যে আমি আমার মন মতো ডিজাইন খুঁজে বের করি। তো ওইটার মধ্যে যে একটা শাপলা বা পদ্ম টাইপের একটা ফুল ছিল, ওরকম কোনো ডিজাইন এই কামরুল ভাইয়ের কাছে ছিল না। সিঙ্গেল সিঙ্গেল পদ্ম আমি পাইছি, কিন্তু ওইটার সাথে মিলে না, একদমই ভালো লাগছিল না। অনেক সময় নেই, আর এই সুযোগে আমি আপনাদেরকে ওনার ক্যাটালগটাও দেখায় দিচ্ছি, যে যদি আপনারা কেউ করতে চান আপনাদের যেন সুবিধা হয়। কামরুল ভাইয়ের অ্যাড্রেসটা বনলতা মার্কেট, নিউ মার্কেট, বনলতা মার্কেট, 3 তলায়, রাজধানী ব্লক ওনার শপের নাম। আর ওনার নাম কামরুল, নাম বললেই আপনাকে দেখায় দিবে যে ব্লগ করে কামরুলকে। ওনার সব আপনাকে দেখায় দিবে, খুবই কমন ফেস উনি। এখন আপনাদেরকে বলি, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল। পরে আমার কাছে মনে হইলো যে এই ডিজাইনটা যেরকমটা আমি চাচ্ছি সেরকম হয়তো হবে না, তারপর আমি এই ডিজাইনটা চুজ করি। কারণ ওইটার মধ্যে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন ছিল, যেহেতু ওই পদ্ম আমি পাচ্ছিই না, তো আমি আমার মতো করে একটা ডিজাইন রিক্রিয়েট করব। কারণ আপনাদের অনেক অভিযোগ থাকে, আড়ং-এর ডিজাইন বা অন্য কোনো ডিজাইনারের ডিজাইন আমি রিক্রিয়েট করি, আমার নিজের ডিজাইন কেন আমি করি না, নিজে থেকে কিছু করি না কেন, সেটাই আজকে করতেছি। এই যে কামরুল ভাইয়ের শপে আসলে কিন্তু আপনারা এক কালার শাড়ি এবং ওড়নাও পেয়ে যাবেন। যে ইনস্ট্যান্ট আপনার দরকার, ওনার কাছ থেকে একটা চুজ করে আপনি ওনাকে ব্লক করতে দিতে পারেন। ওই যে কামরুল ভাই বসে গেছে ডাইস গুলি আসলে খুঁজে বের করার জন্য, কারণ সব ডাইস তো সবসময় ইউজ হয় না। ফাইনালি ডাইস গুলি পাওয়া গেছে, আপনাদের একটু দেখা দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় কাজে দিবে। এখানে কিন্তু 3টা ডিজাইন আছে, মানে একটা ডিজাইনকেই 3টা ভাগ ভাগ করে কিন্তু করা হবে। তো এখানে 3টা ডিজাইন খুঁজে বের করা হয়েছে। এখন কামরুল ভাই হচ্ছে কালার খুঁজতেছে। আমি 3টা কালার চুজ করেছি, আমি এখনো কনফিউজড। একটা জিনিস দেখায়, ওই যে মিলনকে দেখা যাচ্ছে আমার টেইলর। এখন কামরুল ভাইকে নিয়ে আমি কাজ করার মেইন রিজন হচ্ছে এই যে জাস্ট পাশেই আমার টেইলর আর এই যে ব্লকের দোকান। এখন আমার যদি 200-300 টাকা বেশিও লাগে, আমি এখান থেকেই করাই, কারণ এটা আমার জন্য সুবিধাজনক জায়গা। আমি আমার টেইলর থেকে ড্রেস মানে কাটায় সাথে সাথে ওনার কাছে আমি দিতেছি। আমি এট দ্য সেম টাইম আমি টেইলরের কাজও করতে পারতেছি, আবার ব্লকের কাজও করতে পারতেছি। আচ্ছা, এই ডিজাইনটাও আমি বের করছি, এটা আমি একটা কাজে ইউজ করব, সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। আচ্ছা, এই যে দেখেন একটা কালার অলরেডি উনি মানে কালারটা রেডি করে ফেলছে, আমি যেরকম চাচ্ছিলাম। একটা রয়্যাল ব্লু কালার টাইপ চাচ্ছিলাম। এই যে কাপড়ের মধ্যে আবার উনি আমাকে দিয়ে দেখাচ্ছে যে কাপড়ের মধ্যে দিলে আসলে এই কালারটা কেমন লাগবে। ওখানে ক্যাটকেট করলেও কাপড়ের মধ্যে কিন্তু খুব ক্যাটকেট করতেছে না। আর এই যে এটা হচ্ছে গ্রিন কালারটা, আমি একটু বটল গ্রিন টাইপের মানে পতাকা টাইপের গ্রিন কালার আমি চাচ্ছিলাম। আর যেহেতু আমার মাকে এটা গিফট করা হবে, আমার আম্মা কিছুদিন অসুস্থ ছিলেন, এখনো আছেন, আপনারা অনেকেই হয়তো জানবেন। তো আমার মাকে একটু প্যাম্পার করার জন্য আসলে আমরা দুই বোন এই ড্রেসটা আমার মাকে গিফট করতে যাচ্ছি। এটা তার জন্য সারপ্রাইজ হতে যাচ্ছে। এখন আপনারা ডিজাইন দেখতে পারবেন। এই যে দেখেন, প্রথম মানে ব্লকটা বসানো হয়েছে, এখন সেকেন্ড কালারটা দিবে। এই যে সেকেন্ড কালারটা, এটা হচ্ছে একদম মানে ডিপ ম্যাজেন্টা কালারও না, আবার খুব ক্যাটক্যাট করবে এরকম টাইপেরও ম্যাজেন্টা কালার না। ওনাকে আমি খুব বুঝায় বলছি, উনি মন মতো আমাকে কাজ করে দিচ্ছে। এই যে বললাম আমার 200-300 টাকা বেশি লাগলেও সমস্যা নাই, আমি দাঁড়ায় থেকে আমার মন মতো কাজটা করাইতে পারতেছি। এই যে দেখেন,
আচ্ছা, কাপড়টা আপনাদের কাছে মনে হইতে পারে যে বেশ ছোট, টুকরা কাপড় মনে হইতেছে। এটা আমি টেইলর থেকে এরকম করায় নিয়ে আসছি। যেহেতু মানে এখন ঈদের সিজন চলে আসছে, ওর হাতে খুব একটা টাইম নাই। তো ফ্রন্ট, ব্যাক, তারপর আপনার স্লিভ, তারপর সালোয়ারের কাপড় এগুলা সব আমাকে মানে টুকরা করে দিছে। ওইভাবে কামরুল ভাই কাজ করতেছে। আচ্ছা, এখন পুরোটা যখন হচ্ছে তাইলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা আসলে কি হচ্ছে। এই পুরোটা এভাবে করে আমি করাচ্ছি। এটা মেবি স্লিভ ছিল আমার মনে নাই। পরে মানে রেডি হওয়ার পরে আসলে ড্রেস পুরোটা আপনারা দেখতে পারবেন। আর ফ্যাব্রিকটা পুরোটা কটনের মধ্যে ছিল। আবার ওইটার মধ্যে একটু আ ডিজাইন ছিল। তো কামরুল ভাই বলতেছিল যে এটার মধ্যে ব্লক নাও বসতে পারে। ওই মানে ডট ডিজাইনটার জন্যে। কিন্তু পরে ঠিকঠাক মতো বসছে। আর এই কালারটা আমার আম্মা পরে নাই আগে। তো আমরা ঠিক করলাম যে এইটার মধ্যেই করি। কাপড়টা যেহেতু খুবই লাইট কালার ছিল, তো আমরা ডিজাইনটা একটু ঘন চাচ্ছিলাম। তাই আমি আড়ং-এর ওই ডিজাইনটা চুজ করি। যে ওই টাইপের কিছু করা যায় কিনা। তো যেহেতু ওইটা হয় নাই, তো আমি চাচ্ছিলাম যে খুব সুন্দর কিছু একটা আলাদা কিছু করে দিব আমার আম্মাকে। আমার ভাই দেখেন ফোনে কথা বলতেছে, আবার এখানে সুন্দর মতো উনি কাজও করতেছে এবং কাজে এক ফোঁটা ভুল নাই। ওনাকে যেভাবে বলা হয় উনি সেইভাবেই করে, খুব সুন্দরভাবে করে। আচ্ছা, ৩ টা কালার ইউজ করলে কিন্তু সেটার চার্জ আসলেই বেশি হয় এবং এটা করতে আমাদের প্রায় ৪ ঘন্টা সময় লাগছিল। কারণ ওড়নাটা অনেক বড় সাইজের একটা ওড়না, কটন ওড়না তো অনেক চওড়া হয় আপনারা জানেনই। আর যেহেতু আমার মা পড়বে, সো অনেক বড় চওড়া একটা ওড়না। আর ওড়নার বডিটা পুরোটা অফ হোয়াইট কালার ছিল। আর যেহেতু পাড় ছিল করা ওই ড্রেসের কালারের, তাই এই ওড়নাটাই আমরা চুজ করি। তো ওড়নাটা পুরোটা মানে অলমোস্ট শাড়ির মতোই হয়েছে ওড়নাটা। তো চার্জটাও আমাদের বেশ মানে অনেকখানি আমাদের চার্জ দিতে হয়েছে ওনাকে। সেটা আমি পরে জানাবো আপনাদেরকে। ওড়নাটা করার পরে কেমন লাগে সেটাও আপনারা একটু দেখে নেন। আর অ্যাড্রেস আমি বলে দিছি যে নিউ মার্কেট, বনলতা মার্কেট ৩ তলায়, রাজধানী ব্লক, এবং যিনি ব্লগ করছেন ওনার নাম হচ্ছে কামরুল ভাই। আর কালার কন্ট্রাস্ট আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানায়েন। আর ঈদের ড্রেসগুলির প্রিপারেশন আমার চলতেছে। আমি জাস্ট ড্রেসগুলি হাতে পেলে আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব, যেন আপনারাও আইডিয়া নিতে পারেন। সেই জন্যই কিন্তু আমি শেয়ার করে থাকি আমার এক-একটা ড্রেসের টিউটোরিয়াল, যেন আপনাদের জন্য সুবিধা হয়। অনেক আপু কমেন্ট করেন যে আপনারাও বানিয়েছেন। আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদেরকে আমি আরো একটা ডাইস দেখাইলাম না কিছুক্ষণ আগে? ওই ডাইসটার কাজ কি হবে বলি। এটা আমি এই যে রয়্যাল ব্লু কালারটা ড্রেসের মধ্যে যে দিলাম, ওই কালারটাই, আর ভিতরে আমি ডিপ যে ম্যাজেন্টা কালারটা আছে ওই কালারটা ইউজ করব। এখন এই জিনিসটা কেন নিছি? এটা আমাকে টেইলর থেকে আমি যেরকম বলছিলাম ওইভাবে ও মেপে, ইঞ্চি মেপে আমাকে এরকম টুকরা করে দিছে। এখানে ৪ টা লাইন হবে। এই জিনিসটা আমি পাড় হিসেবে ইউজ করব। এটা কেন ইউজ করব সেটাও আমি দেখাইতেছি। এখন আড়ং-এর ডিজাইনটা তো হচ্ছে না, কিন্তু ওইটার প্যাটার্নটা যেরকম ছিল ওই জিনিসটা আমি ফলো করার চেষ্টা করছি, যেন ড্রেসটা দেখে একদম রেডিমেড একটা ড্রেস মনে হয়। এবং আমার আম্মা পড়লে যেন কেউ না বুঝে যে এটা আমরা হাতে ব্লক করাইছি। মানে এত সুন্দর একটা ফিনিশিং আমি রাখতে চাচ্ছিলাম। এখন এখানে ৪ লাইন করে উম কাপড়টা তো আপনার ৩.৫ হাত বহরের ছিল, তো ওই পুরোটা বহরই হবে। ৪ লাইনের ৪ টা এই পাড়ের মতো হচ্ছে। এই পাড়টা ড্রেসের বিভিন্ন পার্টে ইউজ করতে যাচ্ছি। তাইলে যেন ড্রেসটা আরো বেশি সুন্দর লাগে। একটু মানে মনে হয় যেন রেডিমেড একটা ড্রেস বা কোনো বুটিক শপ থেকে কেনা, এরকম একটা লুক যেন আসে। এখন আসেন আমরা ফাইনাল লুকটা দেখি। এই যে ওড়নাটা, পুরাটা ওড়না, ওড়নাটা গায়ে যদি আঁচলের মতো করে নেওয়া হয় তাইলে মনে হয় যে শাড়ি মনে হয় একটা। এত সুন্দর হয়েছে ওড়নাটা, আর এত সুন্দর করে কালারটা ফুটে উঠছে, মানে ম্যাজেন্টা কালারটা পুরা ড্রেসটাতে একটা মানে খুবই সুন্দর একটা লুক এনে দিছে, তাই না? আমার খুব ভালো লাগতেছে। এবং সবচেয়ে অ্যামেজিং ব্যাপার ছিল যে আমার আম্মার এত পছন্দ হয়েছে, সে তো আর জানতো না যে তার জন্য কি বানাইতেছি বা কি হচ্ছে। এই পুরো একটা ড্রেস দেখে সে খুবই খুশি হয়ে গেছে। সে বলতেছে মনে হইতেছে যে সে জয়পুরি কোনো ড্রেস মানে কিনে বানাইছে এরকম। আচ্ছা, পাড়ের কথাটা যে বললাম, এই যে দেখেন পাড়টা গলায় এরকম করে বসানো হয়েছে। তারপর স্লিভস এ ইউজ করছি। আর আরেকটা জিনিস যেটা করছি, একদম কামিজের আর্মের নিচ থেকে স্টার্ট করে একদম ৪ টা ফাড়া হয়ে পুরাটা কামিজ ঘুরায় এরকম করে বসানো হয়েছে। আড়ং-এর ড্রেসটাও এরকমই ছিল। ওইটা একটা ডলার ওয়ার্কের লেস বসানো ছিল, না পাড় বসানো ছিল। আর গলার মধ্যে একটা
কি বলে ডলার ওয়ার্ক করা ছিল। তো যেহেতু ওই জিনিসটা পুরোটাই হয় নাই, তো আমি আমার মতো করে একদম আলাদা কিছু করছি। কালার কন্ট্রাস্টটা দেখেন। যখন আপনাদেরকে সিঙ্গেল ফ্যাব্রিকটা আমি দেখাইছি প্লেন ফ্যাব্রিকটা তখন কিন্তু একদমই ডাল মনে হয়েছিল, ভালো লাগছিল না। আর এখন দেখেন দেখে বোঝা যায় যে এটা ওই ফ্যাব্রিকটাই ছিল। আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমি এখানে আর কোনো পাইপিং ইউজ করি নাই কারণ পাড়টার জন্য এই ড্রেসটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এই যে ড্রেসটা ঠিক এরকম দেখতে। বেশি হইলেও আমার কোনো আফসোস নাই কারণ আমার জিনিস খুব সুন্দর হয়েছে আর আমার আম্মা খুবই পছন্দ করছে। আর টেইলার্স থেকেও আমি অনেক ভালো কমপ্লিমেন্ট পাইছি যে এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে একটা থ্রি পিস কিনে নিয়ে আসছেন, ওটা বানাইছি। কামিজ আর সালোয়ারটা পুরোটাই এরকম একদম অনেকখানি প্রিন্ট, তো তাই কিন্তু আমার 700 টাকা প্রাইস পড়ছে। মানে একটা শাড়ি থেকে অনেক বেশি কাজ ছিল এই তিনটা জিনিসের মধ্যে। আর সালোয়ারের পায়ের নিচে আর আমি পাড়টা দিতে পারেন, ওটা নাকি শর্ট পড়ে গেছিল। দিলে মনে হয় আরেকটু ভালো হতো, আরো সুন্দর লাগতো, কিন্তু এমনিতেও অনেক সুন্দর লাগতেছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাই দিন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।